স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসে। ডেনিম শিল্পকে টেকসই ও পরিবেশ বান্ধব করতে নিত্য নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজন বাড়ানোর উপর জোর দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 16তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অংশগ্রহণকারী দেশি বিদেশি ক্রেতারাও প্রশংসা করেন বাংলাদেশের তৈরি ডেনিমের। জানান, ফ্যাশনের পরিবর্তন এবং আরামদায়ক হওয়ায় বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে, ফলে সম্ভাবনাও বাড়ছে রপ্তানিতে। বিশ্বের 70% মানুষ এখন ডেনিম কাপড় ব্যবহার করছে, যেখানে ডেনিমের শার্ট, প্যান্ট ও বৈচিত্র্যময় পোশাক ছাড়াও ফ্যাশনের নানা অনুষঙ্গ যোগ হচ্ছে প্রতিনিয়ত। ফলে বিশ্ববাজারে ডেনিমের কদর বাড়ছে দিন দিন। বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ববাজারে ডেনিম রপ্তানিতেও বড় সাফল্য দেখিয়েছে। 2017 সাল থেকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ডেনিম রপ্তানিকারক দেশ। ডেনিমের সম্ভাবনা এবং এই শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির 16তম প্রদর্শনীতে দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও বলছে, টেকসই এবং পরিবেশ বান্ধব ডেনিম পণ্য তৈরিতে বাড়তি নজর দিচ্ছেন উদ্যোক্তারা। পরিবেশ বান্ধব যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহারের জন্য সব ক্রেতাগোষ্ঠী সবার থেকে একটি চাহিদা রয়েছে। The new technology or the new innovation is all based on the sustainability, like environment friendly. Even it is dyes chemical, even it is fabric, like even it is the dyeing processes. যত ম্যানুফ্যাকচার লোকালি আছে এবং চায়না আছে, তারা এনভায়রনমেন্টের উপর ম্যাচ করে এবং ডে বাই ডে ডেভেলপ করছে ফ্যাব্রিক, সিয়ান এবং এনভায়রনমেন্ট যদি অ্যাডজাস্ট করতে পারে সেই জন্য তারা কিন্তু খুব স্ট্রংলি ফোকাস করছে। টেক্সটাইল গোয়িং টু অলওয়েজ ডাউন প্রাইস এভরিথিং, দ্যাটস ওয়াই উই নিড টু চিপ অ্যান্ড সাস্টেনেবল কেমিক্যাল, দ্যাটস ওয়াই উই আর কামিং এক্সপো। অনুষ্ঠানে পোশাক রপ্তানিতে এনবিআর এর হয়রানি নিয়ে অভিযোগ করেন এই উদ্যোক্তা। উৎসাহিত না করে আমাদেরকে বিভিন্নভাবে সরকারের, বিশেষ করে এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি সেই মুক্তি পাই তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মূল্য সংযোজনে মনোযোগী হতে হবে। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা এদেশে অবস্থিত। আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। দুদিনব্যাপী ডেনিম এক্সপো মেলায় বিশ্বের 13টি দেশ থেকে 60টির বেশি কোম্পানি অংশ নেয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অনুষ্ঠিত হলো